সকল নবী রাসূলদের দাওয়াতি কার্যক্রম ছিল একটা, সবার ধর্মই ছিল একটা, সেটা হলো মুসলমান, সেটা হলো ইসলাম। সবার ধর্ম কি? যত নবী রাসূলরা আসছেন প্রত্যেকের জবান থেকে কালেমায়ে তৈয়্যিবা ছিল, আল্লাহর কথা ছিল, তার নবুয়ত এবং রিসালাতের ঘোষণা ছিল। সব নবীরা ইসলাম এর কথা বলেছেন, সবার ধর্ম ছিল ইসলাম। যদিও আমরা দুইটা জানি, ইয়াহুদি এবং নাসারা, দুইটা আমরা জানি না। নাসারা ধর্ম আসছে কোত্থেকে? নাসারা কোত্থেকে আসলো? ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি ফিলিস্তিনের নাসিরিয়া একটি শহরে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্যে সেখান থেকে আসছে নাসারা। আর ইহুদি আসছে ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা, সেখান থেকে আসছে ইয়াহুদি ধর্ম। এছাড়া বাকি অন্য যারা রয়েছেন সকলেই ইসলামের অনুসারী ছিলেন, ইসলামের কথা বলেছেন, হানিফ ধর্মে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, সহিহুল বুখারী থেকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত নবী আসছেন সব নবীরা এক নবী আরেক নবীর ভাই, এক নবী আরেক নবীর সৎ ভাইয়ের মতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো, হাদিসটা আসছে এভাবে, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআলাত, যে সব নবীরা এক নবী আরেক নবীর সৎ ভাইয়ের মতো, মানে আপন ভাই না, সৎ ভাইয়ের মতো। মনে হয় যে বাবা এক, মা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। বাবা এক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধুমাত্র বাবা কতজন? একজন। এরপরে সেখান থেকে এভাবে করে করে আসছে। আর এজন্য এখানে যে ক্লাসিফিকেশন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাবা হলো একজন, কিন্তু মা বিভিন্ন জন হওয়ার কারণে এদেরকে বই মাত্রেও ভাই হিসেবে সাব্যস্ত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আসুন, আমাদের প্রশ্ন থাকতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোন ধর্মে ছিলেন? এখানে চমৎকার কিছু কথা আসছে। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, আমার ইব্রাহিম নবী ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে মুসলমান করে দুনিয়া থেকে বিদায় হওয়ার সুযোগ দিবেন এবং নেককার মানুষদের সাথে আপনি আমাকেও শামিল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা চিঠির কথা আমরা শুনেছি। রানী বিলকিসের কাছে তিনি একখানা চিঠি প্রেরণ করেছেন, দাওয়াত পাঠিয়েছেন, সিক্রেট মেসেজ করেছেন, একটি চিঠি লিখে চিঠিখানা পাঠিয়েছেন হুদহুদ পাখি দিয়ে। এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে চিঠিখানা মুখের মধ্যে নিয়ে চলে গেল রানী বিলকিসের বাড়িতে। গিয়ে দেখলেন সব জানলা আটকানো, সব দরজা বন্ধ। সে উপরে ভেন্টিলেটর একটা ফাঁকা জায়গা ছিল, সেখান দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে দেখলো রানী বিলকিস ঘুমাচ্ছেন। এই পাখিটা, হুদহুদ পাখি, তার গিয়ে একেবারে পেটের উপরে, বুকের উপরে চিঠিটা ছেড়ে দিয়ে আস্তে করে তিনি পাখিটা সেখান থেকে চলে আসছে। পড়ি সুবহানাল্লাহ। চিঠির মধ্যে যা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠিটা আসছে হযরত সুলাইমান নবী থেকে। এই চিঠি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এই চিঠির মধ্যে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিয়ে বললেন, তোমাকে মুসলিম হওয়ার জন্য আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছি, আহ্বান জানিয়েছি। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শোনা যায় তিনি আল্লাহর কাছে বলেছেন আমাকে মুসলমান করেন। জীবনী থেকে পাওয়া যায় ইউসুফ নবী দোয়া করেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিয়েন এবং আমাকে নেককারদের কাতারভুক্ত করবেন। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দাওয়াত করেছেন, সেখানে মেসেজের মধ্যে লেখা ছিল যে আতুনি মুসলিমিন, তোমাকে মুসলমান হওয়ার জন্য আমি আগমন করতে বললাম, আমন্ত্রণ জানালাম, আসতে বললাম। তার মানে হলো সমস্ত নবী রাসূলদের একটা জায়গায় এক ছিল, ওনারা সবাই ইসলাম ধর্মের অনুসারী ছিল। পড়ি সুবহানাল্লাহ। যেটা আমরা কোরআন থেকে সরাসরি শুনলাম।